আপনাদের সাথে কথা বলবো। তো আপনাদের স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাট করে থাকেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেন টাইলস ফিটিং এ, কিন্তু আমাদের জানার কিছু অভাব সব মানুষের থেকে যায়। তো আমি মনে করি এই যে টাইলস ফিটিং এর যে একটা টেকনোলজি, এটা আমাদের অনেকেই আমরা জানি, আবার অনেকেই আমরা জানি না একটা টাইলস কিভাবে ফিটিং করতে হয়, বা একটা টাইলস ফিটিং এ কি কি ইনস্ট্রুমেন্ট বা আমাদের কি কি ম্যাটেরিয়ালস লাগে। আমরা টাইলসটা ফিটিং করতে এই ম্যাটেরিয়াল সম্পর্কে আপনাদেরকে বলবো। প্রথমত আমরা স্টার্ট করি যেটা হলো মাল্টি অ্যাঙ্গেল মেজারিং স্কেল। দেখেন আমাদের এটা হলো মাল্টি অ্যাঙ্গেল মেজারিং স্কেল। আমরা এইটার দাম একদম সামান্য কয়েকটা টাকা। এই মাল্টি অ্যাঙ্গেল মেজারিং স্কেলের অভাবে দেখা যায় যে আমরা পাকুন এবং বাথরুমের যে পানির ট্যাপের মুখ, এটাকে গোল আকারে কাটতে পারি না। তদুপরি দেখা যায় প্রত্যেকটা কলাম এবং প্রত্যেকটা রুমের কর্নারের টাইলসটা সঠিকভাবে কাটা যায় না। কারণ হলো এই একটা মতো মেজারিং স্কেলের কারণে। এই মেজারিং স্কেল দিয়ে আপনি এটা দিয়ে টাইলস বা ট্যাপের মুখের টাইলসটা সুন্দর করে কাটতে পারবেন মাপ দিয়ে। এখানে আছে আপনার 25 mm, 40 এবং 45 mm টাইলসের গ্যাপ। আর এই ঠিক এইভাবে ধরলে তখন আমি আপনাদেরকে দেখাতে পারবো, দেখাচ্ছি। এইভাবে আপনার টাইলসটাকে সঠিক আকারে মেপে এরপরে স্কেল দিয়ে দাগ দিয়ে টাইলস কাটার দিয়ে কেটে ফেলতে পারবেন। ফলে আপনার প্রপারলি টাইলসটা কাটা যাবে এবং টাইলসটা ফিটিং হবে। এটা হলো মাল্টি অ্যাঙ্গেল মেজারিং স্কেল 6 হোল্ডের। অল্প কয় টাকা দাম এটা। আসেন পাশাপাশি আমরা টাইলস তো লাগাই, কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটা টাইলস থেকে একটা টাইলসের গ্যাপ বা স্পেস কমপক্ষে 3 mm হইতে হয়। এর কারণ হলো যখন আমরা টাইলসটা ফিটিং করে দেখা যায় যে আমাদের অনেকেই আমরা টাইলসের চার কোণাটা মিলাতে পারি না, এবং টাইলস কোথাও দেখা যায় কোনো ধরনের স্পেস রাখি না বা পাকা রাখি না। এই যে আমরা টাইলসের স্পেস বা পাকাটা রাখি না, এই পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের বাড়ির যিনি মালিক বা ফ্ল্যাট মালিক, ক্ষতি কিন্তু আপনাদেরই হয়। বা আমরা অনেকেই আবার বলি যে টাইলসের ফাঁকাটা মনে হয় বেশি থাকলে সুন্দরটা কমে যাবে। আসলে শব্দটা এটা ঠিক না। এই কারণে আমরা এখন প্রচলিত বাজারে যে পাউডার জাতীয় যে পুটিংটা আছে, দেখেন আপনি যদি টাইলসটাকে একটার সাথে একটা লেগে ফেলেন, তখন এই পুটিং যখন মিস্ত্রি বা লাগাইতে যায় তখন টাইলসের মুখের পরে পুটিংটা থেকে যায়। এই পুটিংটা থাকলে কিন্তু আপনার টাইলসের নিচ পর্যন্ত পুটিংটা লাগতেছে না। না লাগার কারণে অল্প কয়েকদিন বাথরুমে দেখা যায় 2 বা 1-2 মাস পরে ঘষা দিলে পুটিংটা উঠে চলে যায়। ফলে কিন্তু আপনাদের এই যে স্বপ্নের যে বাড়ি বা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের ক্ষতিটা আপনাদেরই হচ্ছে। কি কি ক্ষতি হচ্ছে? প্রথম ক্ষতি হচ্ছে আপনার দেখা যায় বাথরুম এবং বাথরুমের অপোজিট সাইডে যে দেয়ালগুলি আছে, এই দেয়ালগুলিতে পানি অপোজিট সাইডে আসি আপনার প্লাস্টার নষ্ট হয়ে যায় এবং রং নষ্ট হয়ে যায়। এই একটা সমস্যা। আর পাউডার জাতীয় যে পুডিং গুলি আছে, এটা কিন্তু ওয়াটার প্রুফিং না, ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রিভেন্টিভ না। তো আজকে আমরা আপনাদের সাথে ক্রমান্বয়ে আমাদের আরেকটা ইপক্সি টাইলস গ্রাউট বা টাইল জয়েন্ট চিলার আমরা যাকে বলি, সহজ খাঁটি বাংলায় টাইলস পুটিং। আসলে টাইলস পুটিংটা কিন্তু দেখা যায় ওটা হলো আপনার সিমেন্ট জাতীয় একটা পাউডার, আর আমাদেরটা হলো কিন্তু কেমিক্যাল। তো আমরা কিন্তু এই কেমিক্যালটা নিয়ে একটু পরে আসতেছি, পর্যায়ক্রমে আসি। আমরা এই জন্য আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমরা 3 mm টাইলস স্পেচার নিয়ে, এটা যখন আপনি লাগাবেন দেখা যাচ্ছে যে টাইলসের স্পেসটা সমান থাকবে, কোথাও কোনো আঁকা বাঁকা বা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর জন্য আমাদের 3 mm টাইলস স্পেচার। তো আমরা 1 থেকে মানে যেটা হলো 2 ফিট পর্যন্ত আমরা টাইলস স্পেচার ইউজ করব। যদি আমাদের কোনো টাইলস 2 ফিটের উপরে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা টাইলস লেভেলিং ক্লিপ ব্যবহার করব। এটাও কিন্তু 3 mm। এটা টাইলসের নিচের অংশে থাকবে এবং এটা হলো টাইলসের উপরে থাকবে। দুইটা টাইলস এখানে বসবে, আরেকটা টাইলস এখানে দিয়ে ঢোকাবে, ঢোকার পরে এটা যাবে। ফলে আপনি ইচ্ছা করলে
আর এটার সাথে টাইলস স্পেচারের সাথে লাগে একটা প্লাস। এই প্লাসটা দিয়ে আপনি পুরো বাড়ি টাইলস একটা লেভেল হবে। এই আমরা যদি এটা ব্যবহার করি তাহলে পুরো বাড়ি টাইলস একই লেভেল হবে, কোথাও কোনো উঁচু নিচু থাকার কোনো সম্ভাবনা নেই। আর এটার গ্যাপটাও 3 mm হবে, বলে আপনার পুটিংটা যথাযথ লাগবে। এটা হলো আমাদের টাইলস লেভেলিং ক্লিপ। এখন আসি আমরা যে আমরা সবাই কিন্তু টাইলস পুটিং, আমরা খাঁটি বাংলায় যাকে বলে টাইলস পুটিং নিয়ে কিন্তু আমরা সবাই সমস্যা ভোগী। দেখা যায় টাইলসের পুটিংটা 2-4 মাস পরে উঠে যায়, কালো দাগ পড়ে যায়। কিন্তু আপনার যে দামি যে টাইলস, সৌন্দর্যের টাইলস, এই টাইলসটার পুটিংটার কারণে দেখতে তেমনটা সুন্দর দেখে না। টাইলসের সৌন্দর্যটা একটা বিশ্রী কালার দেখা যায় চতুর্দিকে। আপনি মনে করেন বা একটা টাইলস আপনি ফিটিং করলেন, খুব দামি টাইলস, দামি মেসের দিয়ে ফুটিং লাগাচ্ছেন, ফিটিং করছেন, কিন্তু ফুটিংটা যদি পাউডার হয়, কয়েকদিন ব্যাকটেরিয়া জমে যায়, পানি জমে যায় এবং ডিসকালার হয়ে যায় ফুটিংটা, তাহলে আপনার টাইলসের সৌন্দর্যটা আর থাকলো না। এটাকে আমরা সমাধান করার জন্য নিয়ে এসেছি কাস্টা সিরামিক টাইল চিলার, দ্যাট মিন্স ইপক্সি টাইলস গ্রাউট। আর খাঁটি বাংলায় যদি আমরা বলি হলো যেটাকে আমরা টাইলস ফুটিং বলি। আসলে কিন্তু এটা কোনো সিমেন্ট জাতীয় ফুটিং না, এটা হলো কেমিক্যাল। এই কেমিক্যাল মূলত দুটো উপাদান, একটা হলো রেজিন, একটা রেজিন আর একটা হলো হার্ডেনার। এই দুইটা কিন্তু একসাথে নজল দিয়ে বের হয়। বের হওয়ার পরে আপনি যেখানেই লাগাবেন ওখানে লাগানো যাবে। আর এই পুটিংটা সবচেয়ে বড় হলো যে আমাদের এই পুটিংটা চায়নার নাম্বার 1 ব্র্যান্ড, ইউএস টেকনোলজি, 30 ইয়ার্স মিডিউ গ্যারান্টি। এটা সুবিধা হলো ফার্স্ট হলো ওয়াটারপ্রুফ, এটা দিয়ে কখনো পানি এদিকে পানি ওইদিকে যাবে না। দ্বিতীয়ত হলো আমাদের এটা হলো অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি ডাস্ট প্রিভেন্টিভ, এটার সাথে কোনো ধরনের ময়লা আটকিবে না। অ্যান্টি ফাঙ্গাস, কোনো ধরনের ছত্রাক জন্মিবে না। এই হলো আমাদের এটা যে আপনি এখন যেভাবে লাগাইছেন আগামী 20 বছর পরও দেখবেন যে একই কালার, এটা ডিসকালার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা লাগাইতে গেলেই আবার পাশাপাশি এটার জন্য আমাদের আরো আছে গান মেশিন। আমাদের এই গান মেশিনের ভিতরে আছে ওয়াক্স বা মোম। আমরা এই মোমটা কোথায় ব্যবহার করব? আমরা জানি এই মোমটা আমরা ব্যবহার করব কেউ যদি রাস্টিক টাইলস লাগায় সেই ক্ষেত্রে, বা উঁচু নিচু ঢেউয়ানা কোনো টাইলস লাগায় সেই ক্ষেত্রে আমাদের এই মোম আস্তে টাইলসের সাইডে যায় মোম অথবা মাস্কিং টেপ লাগাইতে হয়। হ্যাঁ, রাস্টিক টাইলসের ক্ষেত্রে, বিশেষ করে রাস্টিক টাইলসের ক্ষেত্রে এই দুটা জিনিস লাগে। একটা হলো হয়তো মোম আর না হয় আপনার মাস্কিং টেপ। কিন্তু অন্যান্য কোনো ধরনের টাইলস, মার্বেল টাইলস বা ফ্লোরে যে সিরামিক যে টাইলস গুলি আছে এই ক্ষেত্রে কিন্তু এই দুটা জিনিস লাগে না। এখন আসি আমরা আমাদের এটা হলো গান মেশিন, যেটা দিয়ে আমরা আসলে এই কেমিক্যালটা কিন্তু খালি হাতে লাগানো যায় না, এটা লাগাইতে হলে আমাদের এই গান মেশিনটা দরকার। আমরা এমন একটা গান মেশিন নিয়ে এসেছি, যদি কেউ কিনে বা আমাদের থেকে নেয় তাহলে এটা ওনার আজীবন, উনি যতদিন ইনশাআল্লাহ বেঁচে থাকবে ততদিন এই গান মেশিনটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের এই গান মেশিনটা স্টেনলেস স্টিল, ফলে কোনো ধরনের জং পড়বে না, কোনো ধরনের মরিচা পড়বে না। এটা হলো গান মেশিন, এটা হলো গান মেশিন। আর পাশাপাশি আমাদের যেটা হলো এটা লাগানো যথেষ্ট। আপনারা যদি কেউ আমাদের থেকে জানতে চান আমরা আপনাদের পুরোপুরি ভিডিও দিতে পারবো, এটা লাগানো দিতে পারবো। এটা হলো ক্লিনিং ব্লেড। আমাদের এই ইপক্সি টাইলস গ্রাউট বা সিলারটা ফাইনালি বার্নিং হইতে অর্থাৎ শুকাইতে 16 ঘন্টা সময় লাগে। যেমন আপনি আজকে লাগাইছেন, আজকে লাগানোর পরে 16 ঘন্টা পরে ক্লিনিং ব্লেড দিয়ে ওয়াশ করবেন, একটা টান দিলে কিন্তু উঠে যাবে।